ইরানের অভিজাত ইসলামিক বিপ্লবী গার্ড কোরের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে ঢুকে গেছে এবং ইরানের ভূমির পবিত্রতা নষ্ট করেছে। বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে এই মুখপাত্র আরও বলেন, এখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী আর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হবে। ইব্রাহিম বলেন, যুক্তরাষ্ট্রকে জোরালো, দুঃখজনক ও অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে। ইব্রাহিম বলেন, মিস্টার ট্রাম্প, আপনি জুয়ারি। আপনি এ যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু আমরাই এটি শেষ করব। এদিকে ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী জোসি বেডি বলেছেন, আজ সোমবার ইসরায়েলের সবচেয়ে লম্বা সময় ধরে হামলা চালিয়েছে ইরান। আল জাজিরার খবরে বলা হয়, তেল আবিব থেকে আল জাজিরাকে বেইলিন বলেন, হতাহতের কোনো ঘটনা ঘটেনি, ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। বেলিন আরও বলেন, দিনের বেলায় হামলা হয়েছে, সাধারণত হামলাগুলি রাতে ঘটে থাকে। ইসরায়েলের সাবেক এই মন্ত্রী বলেন, আমাদের সামরিক বাহিনী স্পষ্টতই ড্রোনের একাংশ অকার্যকর করেছে, কিন্তু এরপরও এটা নিশ্চিত যে ইরানিদের কাছে প্রতিদিন হামলা করার মতো যথেষ্ট ড্রোন আছে। এর একদিন আগে যুক্তরাষ্ট্র ইরানে অপারেশন মিডনাইট হ্যামার নামে একটি অভিযান চালায়। এই অভিযানে মার্কিন বাহিনী সব মিলিয়ে ১২৫টির বেশি উড়োজাহাজ অংশ নেয়। সিএনএনের খবরে বলা হয়েছে, ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় গত শনিবার রাতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই নজিরবিহীন অভিযানে 7টি B-2 বোমারু বিমান অংশ নেয়। প্রতিটি B-2 বোমারু বিমান 2টি করে বাংকার বিধ্বংসী বোমা বহনে সক্ষম। প্রতিটি বোমার ওজন 30,000 পাউন্ড। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।